খেয়ে নিচ্ছি। আরো জোরে মামা। কবিতা, 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 কথা বল কবিতা। কি হয়েছে কবিতা? কবিতা রক্ত। মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। অসরব কবিতা। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান, প্লিজ যান। ভাইয়া, ভাইয়া। আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? হ্যাঁ? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন। বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। আল্লাহ, আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে। হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। আমার সামনে কানতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা নেড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন নেড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। হুম। জোরে জোরে শ্বাস নিন। শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। হুম, দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না কুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। এই মিস্টার, চুপ! আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না, তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ কইরা আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাইলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল, কোথায় থাকে? বলতে মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজন্য ছাড়বো না। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা, স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে? আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন? স্যার, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার, আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না 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 না, আমার আংটি হারিয়ে গেছে। জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্কু পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। কি ব্যাপার, আমার এইভাবে ধরছেন কেন? এখানে মিজানকে। মিজান ক্যাডা কইলে আমার লাভ। এই নে, এবার বল মিজানকে। 1000। নাম বললে আরো দেবো। আচ্ছা, তোমরা মিজানটা চাইতেছো? मैं हूं ना मिजान। ওরে গাড়ি তো চলো